আসসালামাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকালবেলা। আর আজকে মনের অবস্থা খুবই খারাপ লাগতেছে, কারণ চলে যাব বাসায়। কিন্তু কি বলবো, এক পা সামনে যায় দু পা পিছে যায় এরকম অবস্থা হয়ে গেছে। রাত্রে থেকে ঘুম হইতেছিল না, সারা রাত্র ভাবছি যে বাসায় যাব কীভাবে একা ঘুমাবো। এটা একটা চিন্তায় ছিল যে একা বাসায় একা, ইতি নেই। আর প্রথমত ইতি কবে আসবে জানি না, আসবে বাট 2-1 দিনের ভিতরেই। কিন্তু আমার তো একটু আগে যেতে আসছে, আমার যেহেতু আমি একটা ক্লাস করি, ওই ক্লাসটা করার জন্য আমার আগে ভাগে যেতে হবে। তাই আমার আজকে যেতেই হবে, কোনো কথা নেই, বিকেলের ভিতরে চলে যেতে হবে। কালকে সকালে আমার ক্লাস আছে তার জন্য। তাই যাই হোক, মন খারাপ তবুও বাসায় যাব, এটাই হচ্ছে কথা। তাই আজকে এখন তো হয়তো পার্লারে আছি, বোনের সাজ আছে, বউ সাজাতে আছে ওই জায়গায় বোন। তাই বউ সাজানোর শেষ টেস হইলে আর একটা মনে হয় পাটি সাজ আছে, এই দুইটা শেষ করে বোন। তারপরে ও যদি যায় বাসায় যাবে, আর নাহলে আমি বাসায় চলে যাব। ওর কাজ শেষ হলে যেয়ে আমি বাড়ি রেডি হয়ে পটুয়াখালী চলে যাব। আর দেখো, আমার হাতের মেহেন্দি কমপ্লিট করতে পারিনি, এটুকুই নিয়ে যাব। কারণ হচ্ছে যে বোনের সময় পায় না, যেটা সত্য কথা বলতে, ও সময় পেলে করে দিত। কারণ আবার একটু বসে নেই, ও হলো রাতে আমাদের পার্লারের কাজ শেষ হচ্ছে রাত্র 1টা। তাই একটার সময় যখন কাজ শেষ হয়, তারপর নিজেদের ফ্রেশ হতে হয়, একটু ঘর ক্লিন করতে হয়, ক্লিন করে তারপরে ঘুমাইছি। আর কালকে রাত্রে কাজ একটা কাজ আসছে, সেটা হলো রাত্র 11টায় আসছে, 1টায় শেষ হয়েছে। তারপর ওই কাস্টমারটা বিদায় দিয়ে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুতে আমাদের 2টা বেজে গেছে। তারপর আমি শুয়ে ঘুমাতে পারিনি। আর তখন যে ওকে বলবো, আর ও শোয়া মাত্রই ঘুমাই পড়ছে, ওকে যে বলবো যে আমার মেহেদিটা কমপ্লিট করে দাও, আমার আর ভালো লাগে নাই। কারণ হচ্ছে থাক, নেক্সট টাইম আসলে মেহেদি পরে তোমাদেরকে দেখাবো সুন্দর করে যে মেহেদি পরে। আমি মনে হয় 25 তারিখের ভিতরে আবার আসবো, এই মাসের 25 তারিখ আসবো। তাই চলো, আজকে আর কিছু করব না, বাসায় মানে যাওয়ার পথে তোমাদেরকে ভিডিও করে দেখাবো, আর যদি পারি কিছু দেখাবো, আর নাহলে নাই। ভালো লাগতেছে না, প্রচণ্ড গরমেও অস্থির। কারণ আমি গরমটা সহ্য করতে পারি না, আমার গরম ভালো লাগে না। তবু গরমের ভিতরে আমার গরমের কথা ভাবলেই আমি মানে অনেক দুর্বল হয়ে যাই, মানে যা বলে বুঝতে। আমার একটু মেডিসিনের ডাক্তারও দেখানো লাগবে, যেন আমার টাইফয়েড, নিউমোনিয়া টাইফয়েডটা ভালো হয়েছে কিনা। কারণ আবার আমার গায়ে জ্বর আসে, এই জ্বরটার কারণে আমার ভয় লাগতেছে। তাও আমি 25 তারিখ এসে দেখাবো, এখন আর দেখাবো না। 25 তারিখের ভিতরে যে সপ্তাহে আমার মানে 20 তারিখের পর যে দিন আমার বৃহস্পতিবার বাজবে, ওই বৃহস্পতিবার আমি আসতে চেষ্টা করবো, বৃহস্পতিবার শুক্রবার। তাই চলো, সকালটা শুরু করে দিলাম মন খারাপ নিয়ে, যে এতটাই মন খারাপ নিয়ে শুরু করলাম যা বলে বুঝতে পারবো না। দেখি কি হয়, আর কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বোনের বিছানাটা গুছিয়ে দিলাম, রুমটা একটু ঝাড়ু দিয়ে দিই, যেহেতু কাজ করতে আছে তাই আমি একটু রুমটা ঝাড়ু দিয়ে দিই। এখন এই বাসা থেকে বাসার উদ্দেশ্যে পার্লার থেকে বোনের সাজগোজ শেষ, একটা পাটি সাজ দিল, বউ সাজ দিল। তাই বোন সাজাইয়ে গোছাইয়ে ওই যে এখন রেডি হয়ে গেছে। 2টা বই সাজাইছে, 2টা বউ সাজাইছে, সাজানো শেষ। তাই এখন যাচ্ছি আমরা, আমি বাসায় যাব। বাসায় যে জুতা কিনবে, আমার জুতা কিনে তারপরে যাব, যাইয়া বাসা থেকে যাব বোনের বাসায় দাওয়াত খেয়ে এসে বাড়ি যাব। দেখো মাথা আলটানো, তারপরে তাই এই চলে যাব। তাই তোমার ঠিক আছে, এখন চলে যাব। আর বোনদের সাথে দেখা কবে হবে জানি না, আজকে তো আমি চলে যাব। আর যে পহেলা বৈশাখ ছিল সেটা আমার মনেই ছিল না। তারপরে মামার দোকানের সামনে থেকে যাওয়ার সময় ডাক দিয়ে পহেলা বৈশাখের, তারপরে জুতো টুতো কিনে বোনের বাসায় আসলাম। দেখো বোনের বাসার এই কবুতরগুলা, ময়ূরী কবুতর বলে এগুলারে আমি সঠিক জানি না, ফার্স্ট টাইম দেখলাম এই কবুতরগুলো। এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর উপরে আছে একটা ছাদ বাগান, ছাদ বাগানটাও অনেক সুন্দর ছিল। দেখো কত সুন্দর ছাদ বাগানটা। আর পাখিগুলাকে আমি সুন্দর করে কাঁধে নিয়ে নিলাম, আমার এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। ওখানে ওদেরকে বসিয়ে দিছি, ওরা একটু লড়াচড়া কিছু করতে আসে না, সেই চুপচাপ আছে। কারণ ওরা এতটাই ভদ্র কবুতর বলা যাবে না,
তাই ওদেরকে দেখে তো আমার খুব ভালো লাগছে, মন চাচ্ছে আমিও 2টা কবুতর এরকমই চিনি। কারণ হচ্ছে আমার ব্যালকনিতে হাঁটবে, ওরা কখনই বাইরে উড়ে যাবে না। কারণ এগুলা বলে ময়ূরী কবুতর, এগুলা বাইরে উঠতে পারে না, এদের ময়ূরের মতন পাখা। এই কবুতর আমার ফুফাতো বোনে কিনে রাখছে তার বাসায়। তাই তার বাসায় আমরা দাওয়াত খেতে যেয়ে এগুলোই দেখে আসলাম। তাই ওখান থেকে চলে আসলাম, আমি এখন চলে যাব পটুয়াখালীতে তার জন্য। আর আমার পাশের বাসা হচ্ছে বিয়ের জন্য ডেকোরেশন। ফাইনালি গাড়িতে এসে বসে পড়লাম, কারণ প্রথমটা গাড়ি মিস করলাম, ওই গাড়িটায় আমি কোনো সিট পাই নাই তার জন্য। কারণ ওই গাড়িটায় যেতে হলে বক্সের উপরে বসে যেতে হবে, তারপরে একটা গাড়ি পেলাম, ওটাই উঠে বসে পড়লাম। এখন বাজে রাত 7:30, তখন আমরা আমখালা বাজারে এসে পৌঁছালাম। এই হলো আমখালা বাজারটা, সেই জমজমাট একটি মার্কেট দেখার মতন। তাই আমি চিন্তা করলাম এই জায়গাটা একটা ভিডিও না করলে হয়। চলে আসলাম পটুয়াখালী শহরে। দেখো আমি বাসের ভিতর, রাত্র বাজে এখন 8:10, তখন পটুয়াখালী এসে আমি একটা রিক্সা পেলাম, ওটা উঠে বসে পড়লাম। আর দেখো এ জায়গায় মানে এত সুন্দর মানুষ বা গাড়ি, এত কোথা থেকে আসছে, সুন্দর সুন্দর সাজাগোজা লোক, জানি না। পয়লা বৈশাখ উপলক্ষে পটুয়াখালী শহরটা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে দেখার মতন। এটা হলো ডিসি কোডটা। ডিসি কোডটা অনেক সুন্দর করে সাজিয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর করে লাল নীল বাতি দিয়ে সাজিয়েছে। আমি এটাকে লাল নীল বাতি বলি। এই হলো পটুয়াখালী শহরের মানে মেলা, যে পুলিশ লাইনের কাছে যে মেলাটা হলো মাঠটায়, ওই মেলাটা তোমরা যারা যারা পটুয়াখালীর ভিতরে আছো তারা এ জায়গায় মেলা দেখতে আসতে পারো। তারপরে আমি চলে আসলাম ঝাউতলা। ঝাউতলাতে দেখলে তোমরা অবাকই হয়ে যাবা, কত ধরনের মানুষ আছে সে জায়গায়, কত সুন্দর করে সেজেগুজে আসছে। কোনো মানুষ মনে হয় না বাসায় আছে, সবাই ঘুরতে বেরোয় গেছে। শুধু আমি একটা ব্যক্তি যে বাড়ি থেকে আসছি, ঘোরাঘুরি কোনো কিছুই আমার ভিতর নাই, আমি পছন্দও করি না। তবুও যাব একদিন, যেহেতু 3 দিন মেলা দিচ্ছে, তার জন্য একদিন মেলা দেখতে যাব। কালকেই দেখি যেতে পারি কিনা, যদি যাই তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো যে পটুয়াখালী মেলায় কী কী উঠছে এবং কী কী আছে। তাই চলো ফাইনালি বাসায় যাই, যেয়ে তারপরে কথা বলি। চলে আসছি ফাইনালি আমার বাসায়, আমি চলে আসছি। এখন বাজে রাত্র 8:30, আমার আসতে আসতে রাত্র 8:30 বেজে গেছে। কারণ আমি দাওয়াত খেয়ে আসছি আপুর বাসা থেকে, তোমাদেরকে আর ভিডিও করে দেখাই না। আপুর বাসা থেকে দাওয়াত করে আসছি রাত্র বেলা 6:30টার সময়। 6:30টার সময় ওই বাসা থেকে এসে আমি বাস স্ট্যান্ড আসছি, তারপর গাড়ি একটা মিস করছি, পরের গাড়িটায় উঠছি, তাই এই জন্য দেরি হয়ে গেছে। আর এখন আর বেশি কিছু করবো না, চাদরটা চেঞ্জ করবো, ঠাস করে ঘুমাই পড়বো। যে চাদরটা চেঞ্জ করে ঘুমাই পড়বো, বিছানা ঘর দুয়ার কালকে পরিষ্কার করবো, জুতো পাই দিয়ে হাঁটবো অনেক। কারণ ঘরে যে পরিমাণ নোংরা হয়েছে এতদিনে, এখন আমার আর পরিষ্কার করার শক্তি নাই, ক্ষমতা শেষ, আতর বোম ফোটাইতে আছে। ঠিক আছে, আর মন মানসিকতাও ভালো না। কারণ কদিন আর থাকলাম বলো, বেশি দিন আর রই নেই। 10 দিন, মনে হয় 10 দিন ছিলাম বাড়িতে। 10 দিন আমার পানি গরমও হয় না, বাইরে থেকে বলতে বলতে চলে যায়। কারণ কিছুই মানে খাওয়া হয় না আর কিছুই করা হয় না, এইটা হচ্ছে মেইন কথা। তাই চলো ভিডিওটা আর বড় করব না, বিছনা পাটল গোছাবো, করব, এতগুলা বহুত কাজ আছে এখন। একটা বাসায় এক জায়গা থেকে আসলে যে কী পরিমাণ কাজ, এটা তোমাদের বলার কিছুই নাই, যে না বলে দিতে হবে সেটাও না। তোমরাও জানো যে একটা জায়গা থেকে আসলে কত পরিমাণ কাজ থাকে। তা আমার এইরকমেরই কাজ আছে, তার জন্য আমি এখন একটু ভিডিও আর করব না। যা করছি ওগুলোই তোমাদেরকে দেখিয়ে দিব, ওখানে যে ভিডিওটা ছেড়ে দেবো ওখানে পাবলিশ করে। আর এখন বিছানা গুছাবো, আগে বিছনা গুছাই, তারপরে পারলে 2 মিনিট ভিডিও করে দেখাবো না গুছ গাছটা নালে না। তো চলো আগে বিছনা। আসা মাত্রই পেয়ে গেছি বিদ্যুৎ বিলের কাগজ, দেখো মানে আইসা হাজির হইতে পারি না, এর ভিতর কাগজ আসছে বিদ্যুৎ বিলের। মানে কি বলবো, আর বলার মতন ভাষায় কিছু নাই। বিল জমা দিতে হবে, যে আগামীকালকে বিলটা জমা দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে বিলের জরিমানা করা যাবে না। তাই চলো আগে বিছনা বাটল গোছাই, ড্রেস চেঞ্জ করে নিই। এই ড্রেসটাই মানে কালকে পরে আবার কাজে যাবো, 2-3 দিন পরবে, তারপরে করবো মানে, কারণ এত ড্রেস নোংরা করতে পারবো না। তাই চলো আগে ড্রেসটা চেঞ্জ করি। দিয়ে ভাত আনলাম, আর এই হলো গুঁড়ো মাছ তরকারি, দগরি মাছের তরকারি। আর দেখো সুন্দর একটা বিছনার চাদর বিছাইয়ে রাখছি। আমার বিছানা এতক্ষণ ঘুরে ঘুরে করছি, আমার বিছানাটা লয়ে গেছে। এই দেখো এই চাদরটা গেলবার কিনছিলাম, 1 বছর হয়ে গেছে, এই বৈশাখেতে
ফাইনালি আসছি যে চাদরটা আমার কত সুন্দর একটা বিছনার চাদর কিনছি। আর আমার নতুন নতুন চাদরে ঘুমাতে খুবই ভালো লাগে। ঘর দুয়ার সব মুছে ফ্যান বাই করলাম, সব পরিষ্কার করে রাখছি, ঘুমাবো হানে ফ্লোরে, আর এদিকে চাদর বিছাই রাখছি নতুন একটা বিছানা। ঠিক আছে, বন্ধুরা সব কাজকর্ম সেরে নিছি, আর মাথাটা আঁচড়াবো আর খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। তাই ভিডিওটা শেষ করে দিয়ে এই কাজগুলো করব। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি তোমাদের। তাই সবাইকে আজকে সবাইকে শুভ নববর্ষ জানাইনি, তাই সবাইকে শুভ নববর্ষ। আমি ভুলেই গেছি আজকে পহেলা বৈশাখ, আমার মাথায় ছিল না, কারণ নিজের ইতে আর ওইটা খেয়াল ছিল না। তাই সবাই ভালো থাকো, গুড নাইট, আল্লাহ হাফেজ। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো।